প্রত্যেক নামাজের আরবি নিয়ত আমরা জেনে নিব। ফজরের সুন্নত 2 রাকাত। ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা গেল ফজরের সুন্নত 2 রাকাত। এখন আসেন ফজরের ফরজ 2 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা গেল ফজরের ফরজ 2 রাকাত, মানে ফজরের ফরজের 2 রাকাত 2 রাকাতের নিয়ত। এরপরে দেখেন জোহরের সুন্নত, অর্থাৎ জোহরের 4 রাকাত প্রথম 4 রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই গেল জোহরের সুন্নত 4 রাকাত। এরপরে জোহরের ফরজ 4 রাকাত নামাজের নিয়ত। চলুন আমরা ফরজ মানে জোহরের ফরজ 4 রাকাত নিয়ত পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে জোহরের সুন্নত 2 রাকাত। ফরজ নামাজে পরে যে সুন্নত 2 রাকাত পড়ি আমরা, ওই 2 রাকাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন আসরের নিয়ত, আসরের সুন্নত। আসরে আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি, কেউ করে কেউ করে না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আসরের ফরজ 4 রাকাত নামাজ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইগুলো আসরের ফরজ 4 রাকাত নামাজের নিয়ত। মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 3 রাকাতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের নিয়ত। এরপর আপনি মাগরিবের সুন্নত 2 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে ইশার সুন্নত নামাজের নিয়ত। ইশার নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইগুলো ইশার নামাজের সুন্নত 4 রাকাত। এরপরে চলে আসেন ইশার নামাজের ফরজ 4 রাকাত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন ইশার নামাজের সুন্নত 2 রাকাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ইশার নামাজের সুন্নত 2 রাকাত। এখন বেতের নামাজের নিয়ত কিভাবে পড়বো আমরা সেটাও শিখে ফেলব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 3 রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখানে একটু ভিন্নতা আছে, আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 3 রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইগুলো বেতের নামাজের 3 রাকাত নামাজের নিয়ত। অনেকেই নামাজের নিয়ত পারা না পারা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে। হায়, আমি তো নামাজের নিয়ত জানি না, আরবিতে নিয়ত করতে পারি না। আসলে কথা হচ্ছে,
আরবিতে নিয়ত করা ফরজ না। নিয়ত অর্থ, নিয়ত মানে আপনি ইচ্ছা করা, এরাদা করা। নিয়ত কোনো কাজ না, নিয়ত করতে হয় না, নিয়ত নিজের থেকে ইচ্ছা করতে হয়। কথার কথা, আপনি যদি জোহরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়ার জন্য আপনি জোহরের নামাজের জন্য মসজিদে আসলেই ওটা আপনার নিয়ত হয়ে যায়। জোহরের নামাজের উদ্দেশ্যে যখন অজু করবেন, অজু করার সময় তো আপনি জোহরের নামাজের মানে নিয়ত করা হয়ে গেল। এখন নামাজে দাঁড়িয়ে আপনি বাংলা নিয়ত করলেও চলে, যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার অনেকেই, যতই আমি বলি যে বাংলা নিয়ত করলে হবে, এরপরও তারা বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না, বলবে হুজুর আরবি নিয়ত কি, আরবি নিয়ত কি আপনি পারেন না? এরকম আমি যখন মসজিদে খেদমত করি, আমার একবার এরকম হয়ে গেছে, যখন জানাজার নামাজ আমি পড়াইতেছিলাম, বাংলা নিয়ত করে জানাজার নামাজ পড়াইছিলাম। তো যখন নামাজ শেষে আমার মুসল্লিরা বলছে, হুজুর আপনি মনে হয় জানাজার আরবি নিয়ত জানেন না, এই জন্য আপনি জানাজার বাংলা নিয়ত করছেন। এই জন্য অনেকেই মনে করে যে আরবি নিয়ত করা আবশ্যক। আসলে আবশ্যক না, আবশ্যক না, আপনি বাংলা নিয়ত করলেই হবে। আপনি আরবি নিয়ত যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আরবি নিয়তটা সহি হতে হবে। এজন্য আমি আপনাদের জন্য আরবি নিয়ত নিয়ে আসছি, আপনারা এখান থেকে শিখতে পারবেন। চলুন আমরা আরবি নিয়ত